যে লক্ষ্মীর ভান্ডার এটা একটা বেতনের রূপান্তরিত হয়ে গেছে। এ কারণেই হয়েছে প্রতি মাসের 10 তারিখ হোক, 8 তারিখ হোক, 12 তারিখ হোক, মোটামুটি তারা জানে টাকাটা পাবো। যারা বৃদ্ধ মানুষ আছেন তারা বার্ধক্য ভাতাটা পায়। যারা যুব এখন তারা এখন নতুন শুরু হয়েছে, তারা 1500 টাকা করে আবার পাচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে সরকারটা আমাদের কাছে এত এত কিছু দিল, আজকে কেন বিজেপি এই আশেপাশে দেয়াল লিখছে, দেখলে কান্না এসে যায়, চোখে জল এসে যায়। কারা এরা? এই বিজেপি কোথায় ছিল, কিভাবে এলো ভারতবর্ষে? এদের একটাও ভারতবর্ষ সরকার চালাচ্ছে এরা, অথচ এরা বলছে আমরা 3000 টাকা দেব মায়েদের, বিভ্রান্ত করছে। আরে তুমি তো কেন্দ্রে আছো, তুমি তো দিলে দিতে পারো, প্রত্যেকের অ্যাকাউন্ট তো তোমার কাছে আছে। তুমি তো জিরো অ্যাকাউন্ট করতে বলেছিলে এবং সেই জিরো অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা তুমি দেবে বলেছিলে। তুমি কোথায় দিয়েছো? কিছুই তো দাওনি। আজকের ভাওতা মিথ্যা, এই সমস্ত মিথ্যা বেচারি এরা দেশে দেশে ঘুরছে, গ্রামে গ্রামে ঘুরছে। এইসব বিজেপির লোকজনরা আপনাদের কাছে এলে আপনারা তাদেরকে জবাব নেবেন, কোথায় তোমাদের 15 লক্ষ টাকা? তোমরা তো অ্যাকাউন্ট খুলেছিলে, 100 দিনের কাজের টাকা বন্ধ করলো, গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এই গরিব মানুষ, দুর্দশা জর্জরিত মানুষ যাদের ঘর নেই, তাদেরকে তিনি সেই সব ঘর দিয়ে আজকে তাদের মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করেছে। লক্ষ্মীর ভান্ডারটা যেটা আছে 1500 এবং 1700 টাকা পাচ্ছে, আগামী দিনে সেটা কিভাবে 3200 টাকা করে এইসব মেয়েরা পেতে পারে, আমাদের মা বোনেরা পায়, সেই চিন্তা ভাবনা আজকের আমাদের মুখ্যমন্ত্রী করছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে খুব চিন্তা ভাবনা করবেন। আগামী দিনটা খুব জর্জরিত দিন, সেই দিনের অপেক্ষায় আমরা যেন কেউ ভুল করে বিজেপিতে একটাও ভোট না দিই। আর একটা কথা, এসআইআর, একটু আগে বাবু যেটা বলছিলেন, এসআইআর এ অনেক বাদ গেছে, আবার অনেক সংযোজন বিয়োজন হয়েছে। এরা এসআইআরটা কিভাবে করেছে? এরা এসআইআরটা ধরে ধরে মহিলাদেরকে বাদ দিচ্ছে। আমাদের মামুন, যে মামুনদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুখ্যমন্ত্রী গতবারের সরকারে এসেছিলেন, মায়েরা আশীর্বাদ করেছিল বলে গতবারে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত দান অনুদান পাচ্ছি। আবার আগামী দিনে এই মায়েরা আশীর্বাদ করবে। সুতরাং ধরে ধরে সেই সমস্ত মহিলাদেরকে ওরা কাটছে বেশি করে। কেটে কি করছে না, এদেরকে একটা ক্যাম্প, যে ক্যাম্পের মাধ্যমে এদেরকে আটকে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করছে। ওদের ওই চিন্তা ভাবনাকে বাতিল করতে হবে। ডিটেনশন ক্যাম্প, যেটা আমি ভুলে গেছিলাম, এই ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে, দেখবেন ডায়মন্ড হারবার রোডের উপরে বালক ব্রহ্মচারী মাঠ পেরিয়ে গিয়ে যারা নাম কেটে বাদ যাচ্ছে তাদেরকে ওখানে জম্মাকা রাখবে, বিশেষ করে মায়েদের। সুতরাং বিজেপির লোকজনরা এলে আপনারা ওদেরকে বসতে জায়গা দেবেন না। যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তো জানি 100% আসবে এবং আপনাদের দুর্দশার কথা ভাববে, যারা ভোটার থেকে কেটে বাদ গেছে তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য উনি দিল্লিতে কোর্ট করে নিজে সহায় করেছেন। আবার রাজ্যে দাঁড়িয়ে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যেগুলো বাদ আছে, আমরা চেষ্টা করছি, আমাদের নেতৃত্বরা বলবেন, সেগুলো আবার পুনরুদ্ধার করবে, এটুকু আমরা জানি। এবং ওনার আন্দোলন, ওনার নীতি, ওনার আদর্শ পাথেয় করে আগামী বৈশাখ মাসের 15 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা যে সমস্ত মায়েরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার দাদারা, সবার কাছে করজোড়ে মিনতি করব, সকাল সকাল বুথ ঘরে যাবেন, গিয়ে বোতামটা টিপবেন। আমাদের গণেশ চন্দ্র মন্ডলের যে ঘাস ফুল, জোড়া ফুলের উপর, ঘাসের উপর জোড়া ফুল, সেই ঘাসের উপর জোড়া ফুল চিহ্নটা কেটে পড়েছে কিনা দেখতে হবে। আপনি বোতামটা টিপে দিলেন, দিয়ে ফিরে চলে এলে হবে না। কেন্দ্রীয় বাহিনী আছে, অনেক মায়েরা ভয় করে ফিরে আসবে, ফিরে এলে হবে না। দাঁড়িয়ে দেখবেন যে আপনার সিম্বল, যেটাতে আপনি ভোট দিয়েছেন জোড়া ফুল, সেটা কেটে নিচে পড়ে আছে, তারপর আপনি ভোট ঘর থেকে সরে আসবেন। এটুকু সবাইকে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়, গণেশ মন্ডলের জয়।